সকাল 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 স্নান করে কাচাকুচি সব কিছু করে চলে আসলাম ঠাকুর ঘরে পুজো দিতে। তো দেখতে পাচ্ছ আজকে এই কটা শিউলি ফুল আমি পেয়েছি। তো এই কটা শিউলি ফুল পেয়েছি, তার ওই যে দিয়েছি আমার রাধা গোবিন্দকে দিয়েছি, আমার লক্ষ্মী মাকে দিয়েছি। তো এই কটা আছে, বেশি পাইনি, অনেক ভোরবেলায় আমি উঠি। তো আমার ফুলটা যেন কে যেন ফুল নিয়ে চলে যায়। সকালে যেই ফুলটা আমি কী করি, রাত্রিবেলা উঠোনটা জল দিয়ে ধুয়ে রাখি, যাতে এই ফুলগুলো পড়লে পরিষ্কার জায়গায় ফুলটা পড়ে, তো ঠাকুরের পায়ে দেবো, তো তার জন্য। তো আমি সেজন্য সব মানে ইয়ে করে রেখে দিই। তো দেখতে পাচ্ছ, এই দেখো আমি ফুল তোমাদের আমি বলেছি, আমি ফুল ভীষণই ভালোবাসি, ভীষণ ভীষণ ভালোবাসি ফুল। ফুল না হলে আমার মানে ফুল না পেলে আমার যেন ভালোই লাগে না, ফুল না তুলতে পারলে। তো আমার বাড়িতে টগর গাছ লাগিয়েছে একটা, আমি টগর গাছে উঠি, টগর গাছে উঠে আমি টগর ফুল ফুটি প্রতিদিন। এখন ফুটছে না, অনেক ফুল ফুটে দিয়েছে গাছটা, অনেক ফুল দিয়েছে। তো আর কত ফুল দেবে, তো ফুল দিতে দিতেও হাঁপিয়ে গেছে, এখন একটু রেস্টে আছে আমার টগর গাছ। তো এখন শিউলি ফুল এখন ফুল দিচ্ছে, শিউলি গাছ আমাকে এখন দেখছি, দেখো ফুল এখন ফুটে যাবে, সামনে দুর্গা পুজো মানে হয়ে যাবে, রাস পর্যন্ত ফুল ফুটেই যাবে। তো আমার এই মানে ফুলটা খুব তাড়াতাড়ি ফোটে, 1 মাস হয়তো 2 মাস বন্ধ থাকে, আবার ফুলটা দেয়। তো আমার ভীষণই ভালো লাগে, শিউলি ফুল আমি তো ভীষণ ভালোবাসি। তো দেখতে পাচ্ছ, তো আমি সাজিয়েছি রাধা গোবিন্দকে, তো ভোলানাথকেও দিয়েছি। তো বাজার থেকে সব প্রতিদিন ফুল আনে না, তো আমি যখন যেদিন বেরোই আমি সেদিন ফুল কিনে নিয়ে আসি, ঠাকুরের জন্য ফুল সন্দেশ কিনে নিয়ে আসি। আমি সেরকম রোজগার করি না, তো তাই ঠাকুরকে সেইভাবে মানে সাজিয়ে গুজিয়ে দিতে পারি না। আমার মন যেটা চায় ঠাকুরকে সেভাবে করবো, সেভাবে আমি করতে পারি না, যেভাবে ইচ্ছা মনটা চায় ঠাকুরের জন্য, তো দিতে পারি না। তো জানি না আমি কোনোদিনও ইউটিউবে ফেসবুকে আসবো কি মানে উঠবো কিনা আমি জানি না। যদি কোনোদিন ফেসবুক থেকে আমি টাকা পাই, তো একটা জায়গায় আমি দাঁড়াতে পারি, সেই দিন আমি ঠাকুরের জন্য অনেক কিছু করতে পারবো। আর বাড়িতে বড় অনুষ্ঠান দিতে পারবো, নাম কীর্তন বালক সেবা, এগুলো আমার খুব মনের ইচ্ছা, যে সবাইকে বালক সেবা দেবো, বড়দের মানে ডেকে আমার যে গান বাজনা করি তাদের সবাইকে ডাকবো, ডেকে বাড়িতে নাম দেবো, কীর্তন দেবো, বড় উৎসব করবো, আশেপাশে সবাইকে নিমন্ত্রণ করবো, আমার গ্রামে সব বন্ধুবান্ধব সবাইকে বলবো, গুরুজিদের বলবো, সবাইকে বলবো। তো আমি সেরকম কিছু করতে পারছি না। আর আমার মন যেগুলো চায় সেগুলো পড়া আর কোনো কিছুই আমি পাচ্ছি না, আমার মন যেগুলো চায়, কিন্তু আমি কারোর কাছ দিয়ে চেয়ে নিয়ে এগুলো করতে পছন্দ করি না, ভালোবাসি না। তো আমি যেটুকুনি পাই আমি টুকটাক একটু যোগা ব্যায়াম করেই থাকি, শিখিয়ে থাকি, তো এক্সারসাইজ করে থাকি, বয়স্কদের বাচ্চাদেরও করাই। তো যে কটা যা পাই, আমার যা মায়না হয়, সেই কটার মধ্যে দিয়ে আমি খুবই কমের মধ্যে এগুলো আমি ঠাকুরকে দিই। কী করবো, কিছু করার নেই। সবাই যেভাবে ঠাকুরকে পুজো আচ্ছা, বড় বড় মন্দিরে দেখি কত সুন্দর করে সাজায় গোজায় ঠাকুরকে দেয়। তো আমার ঠাকুরেরও কপাল মানে আমার ঘরে থেকে আমার দাদা খুবই ভালো, ভাগ্যটা খারাপ যে আমার ঘরে রয়েছেন, ভালো করে থাকবে, তাদের সেবা যত্ন করতে পারছি না। তো আমি যেখানে গেছি, যেখানে যাই, যেখানে দেখি রাধা গোবিন্দকে খুব সুন্দর পুজো আচ্ছা করে, অনেক কিছু ভোগ লাগায়, তো আমি তো সেভাবে করতে পারি না। আমার খুব খারাপ লাগে যে আমার রাধা গোবিন্দ আমার কাছে সেরকম পাচ্ছে না, আমি দিতে পারছি না। তো এদেরও আমার কাছে এসে ভাগ্য খারাপ যে আমি তাদের ভালো মতো সেবা যত্ন করতে পারছি না। তো সব জায়গায় দেখি কত সুন্দর দিয়ে ঠাকুরদের সেবা দেয়, যত্ন করে, খাওয়া দাওয়া, কত কিছু ফুল ভরিয়ে দেয় একদম। তো সেগুলো আমার করার ইচ্ছা, তো আমি পাচ্ছি না, তো জানি না আমি কোনোদিনও করতে পারবো কি না। আমার রাধা গোবিন্দেতেই সন্তুষ্ট দাঁড়িয়েই থাকে একইভাবে। তো আমাদের দিকে বেশি মানে আমরা তো চলাফেরা করি, বসি, আমার রাধা গোবিন্দ একইভাবে তাদের দাঁড়িয়ে থাকে, আমরা একটু কষ্ট যন্ত্রণা সহ্য করতে পারি না। আর আমার রাধা গোবিন্দ দিনের পর দাঁড়িয়ে থাকে, সবার দুঃখ কষ্ট যন্ত্রণা নেয়। আমরা অল্পতে অসহ্য মানে হয়ে যায়, অধৈর্য হয়ে যায়, কিন্তু আমরা রাধা গোবিন্দ এখন কীভাবে দিনের পর দিন, বছরের পর যুগে যুগে এভাবে চলে এসেছে। তো ঠাকুরকে বলে ঠাকুর ভালো থাকে, সুখে থাকে, সবাই যেন ভালো থাকে,
সারা ভারতবর্ষে পৃথিবীর মানুষ সবাই যেন ভালো থাকে, আমি সবাইকে রাধা গোবিন্দকে বলি। তো দেখতে পাচ্ছ আমার লক্ষ্মী মাকে আমি সাজাচ্ছি। এই যে আমার লক্ষ্মী মা। তো আমি লক্ষ্মী মাকে যেখান থেকে এনেছিলাম সেই মানে বয়স্ক লোকটা আর নেই, মারা গেছে। তো সে আমাকে দিয়েছে, বলে এটা নাও, খুব ভালো হবে ঠাকুরটা। আমি একটু বড় আনতে চেয়েছিলাম মাকে, কিন্তু একদম আমার ছোটো বড় মা হয়ে গেছে। তো আমার মতোই হয়েছে। তো দেখো আমি এইভাবে আমি পুজো করে থাকি। তো দেখতে পাচ্ছ এই পাথরের মন্দিরটা আমি আনিয়েছি, কিনে নিয়ে এসেছি। এটা আমার খুব শখ ছিল পাথরের মন্দির। তো পাথরের মন্দির আমি এনেছি। তো আমার বাইরে আছে তুলসী মন্দির, সেখানে আমি প্রতিদিন দিয়ে থাকি, জল ফুল দিয়ে থাকি। আর এতে দেখতে পাচ্ছ গাঁদা ফুলের মালা। এই গাঁদা ফুলের মালাটা আমি নিয়ে এসেছি রাধা বাজারের থেকে কিনে। তো আমি একটুখানি আবার বাঁচিয়ে বাঁচিয়ে রাখি, কেননা ফুল যদি না পাই তাহলে পরে শুধু ঠাকুরকে ফুল পুজো দিয়ে কী করে, আমি শুধু ফুল ঠাকুরকে পুজো দিতে আমার ভালো লাগে না। তাই জন্য আমি ঠাকুরের ফুলটা বাঁচিয়ে রেখে দিই, সব কিছুই আমি কষ্ট করে বাঁচিয়ে রাখি। জলটা দেখতে পাচ্ছি, এই জলের ড্রাম ভরে নিয়ে আসি, ঠাকুরের জল আলাদা। তো আমাদের জল নিয়েছি 3500 গঙ্গার জল, সেটা আমি ঠাকুরের জন্য ভরে রেখে দিই। আমার একটা শেষ হয়ে গেছে, আজকে আবার আমাকে ভরতে হবে জলটা। আমার ভোলানাথ বাবা। তো আমার তো বাবা নেই, আমার বাবা ছোটোবেলায় চলে গেছে, বাবাকে লরিতে চাপিয়ে মেরে ফেলেছে। আমার বাবা পার্টি করতো, মিটিং করতো। তো মিটিংয়ের দিন আমার বাবাকে মেরে ফেলেছে লরিতে চাপা দিয়ে। দেখতে পাচ্ছ বেলপাতাও এনেছিলাম, বেলপাতাও নেই, বেলপাতার খুবই অভাব, কী করবো। এই দেখো বেলপাতাটা বাবার মাকে দিয়ে দিই। আমার ভীষণ ভালো লাগে শিবফুল ছবি এই করতে। ছোটোবেলায় শিবফুল আমি চলে যেতাম ভোরবেলায় উঠে। আমার একটা পিসি ছিল, সেই পিসির বাড়িতে ফুল তুলতে আমি চলে যেতাম। আর ঠাকুমা লাঠি দিয়ে আমাকে তাড়া করতো, ভোরবেলায় অনেক ভোরবেলায় উঠতাম। এটা আমার ছোটোবেলারই শখ, ভোরবেলায় উঠে ফুল তোলা। তো আমার সেই এখনও সেই অভ্যাসটা আছে। আর খেলাধুলা করতাম, ভোরবেলায় উঠে মাঠে দৌড়াতে যেতাম। তো তখন একবারে ফুল চুল করে নিয়ে চলে আসতাম পিসির বাড়ি থেকে। ঠাকুমা বাবা আমার লাঠি নিয়ে আমাকে তাড়া করতো। সবই আমার মনে আছে। ফুল দিলে কত ভালো লাগে না বলো, ঠাকুরকে পুজো দিতে। তো আমার সাথে তোমরা এখন চলো, দেখাবো আমি তুলসী মন্দিরে জল দেবো। আর আমি কত কেচেছি দেখো, সকালবেলা বহু কেচেছি, সব ঘর দূর মোছা ঝাড়পুছ করা সবই আমার হয়ে গেছে। তো অল্প দুটো ফুল নিয়ে আমি চলে যাবো এখন বাইরে, তোমরাও আমার সাথে চলো। ঠাকুরকে আপেল দেবো, চলো তোমরা আমার সাথে নিয়ে যাচ্ছি তোমাদের, আমার সাথে তোমরা যাবে, দেখবে।